ব্রাহ্মণবাড়িয়া ঢাকা আগরতলা ঢাকা রুটের শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বাংলাদেশি একটি ট্রাক ইচ্ছাকৃতভাবে সংঘর্ষ ঘটিয়েছে দাবি করে একটি তথ্য প্রচার করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। প্রচার করা হয় দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের বাসটিতে থাকা ভারতীয় যাত্রীদের স্থানীয় লোকজন প্রাণনাশের হুমকিও দিয়েছেন। তবে বিষয়টিকে অপপ্রচার বলে উল্লেখ করেছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। মঙ্গলবার ৩ ডিসেম্বর রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কয়েকটি গণমাধ্যম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা আগরতলা ঢাকা রুটের শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বাংলাদেশে একটি ট্রাক ইচ্ছাকৃতভাবে সংঘর্ষ ঘটিয়েছে দাবি করে একটি তথ্য প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতের আগরতলা থেকে বাংলাদেশের ঢাকাগামী ভারতীয় যাত্রী বহনকারী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশি ট্রাকের সংঘর্ষের দাবিটি সঠিক নয়। ভারতীয় যাত্রীদের হয়রানি করার তথ্যটিও মিথ্যা। প্রকৃতপক্ষে ওভারটেকিং, পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টাজনিত কারণে ঘটা দুর্ঘটনার বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় বাসে হামলার দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত তথ্যগুলোর প্রেক্ষিতে ১ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ। উক্ত সম্মেলনে বাসের চালক মোহাম্মদ আসাদুল হকও উপস্থিত ছিলেন। সেখানে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শনিবার দুপুরে শ্যামলী পরিবহনের বাসটি ভারতের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরের চান্দিয়ারা এলাকা অতিক্রম করার সময় একটি ট্রাক বাসটিকে ওভারটেক করতে গিয়ে চাপ দেয়। এ সময় বাসটি বাঁ দিকে সরে গেলে একটি ৩ চাকার ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভ্যান চালক আহত হন। এ নিয়ে শ্যামলী পরিবহনের বাস চালক আসাদুল হক ও ভ্যান চালক ইব্রাহিমের মধ্যে তর্ক বিতর্ক হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস কর্তৃপক্ষ এবং ভ্যান কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি আলোচনা করে মীমাংসা করে এবং বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে কোনো রকম হামলা কিংবা কোনো দেশ বা সম্প্রদায়কে কটাক্ষ করে কোনো বক্তব্য দেওয়া হয়নি। ঘটনার সময় বাসে ১৭ জন ভারতীয় এবং ৯ জন বাংলাদেশি যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনায় তাদের কারও কোনো ক্ষতি হয়নি। এছাড়াও সম্মেলনে শ্যামলী পরিবহনের বাস চালক মোহাম্মদ আসাদুল হক বলেন, বাসে থাকা ভারতীয় যাত্রীদের সাথে স্থানীয় সাধারণ মানুষের কোনো বাকবিতণ্ডা বা কোনো রকম ঝামেলা হয়নি। ভারতীয় গণমাধ্যমে বাসে হামলার খবর দেখে আমিও অবাক হয়েছি। রিউমার স্ক্যানার বলছে, ভারতের আগরতলা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকাগামী ভারতীয় যাত্রী বহনকারী শ্যামলী পরিবহনের একটি বাসকে ব্রাহ্মণবাড়িয়ায় পরিকল্পিতভাবে আক্রমণ করা হয় দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।